বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা একটি এসএফডি এবং বিএমডি ডায়াগ্রামের অঙ্ক সলভ করে দেখাবো। একটি চাকরি পরীক্ষা এসেছে যে এরকম একটি লোড ডায়াগ্রাম দিয়ে বলা হয়েছে যে এই চিত্র থেকে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও। তো আমরা প্রথমে রিঅ্যাকশন ফোর্সের মান বের করে নিব। তো আমরা যদি এই ডায়াগ্রামের দিকে তাকাই, এই জায়গায় একটা সাপোর্ট আছে বামে, এই পাশে ডানে একটা সাপোর্ট আছে। তো আমরা বাম সাপোর্টে যদি মোমেন্ট নেই তাহলে অর্থাৎ সামেশন অফ মোমেন্ট এ সমান সমান যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, তাহলে বাম সাপোর্টের বামে যদি কোনো লোড আসে, অর্থাৎ যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব মোমেন্টের বামে যদি কোনো লোড আসে সেটা নেগেটিভ হয়। অর্থাৎ বামে আমাদের লোড আসে 10 কিলো নিউটন, অর্থাৎ -10 গুণন মোমেন্ট বিন্দু থেকে দূরত্ব হলো 2। এই সাপোর্টের ডানে এই জায়গার থেকে এইটুকুর মধ্যে আর কোনো লোড নাই, এই বিন্দুতে লোড আছে। অর্থাৎ এই লোডটা যেহেতু ডানে হলে আমরা বলেছি যে মোমেন্ট বিন্দুর ডানে সকল লোড পজিটিভ, অর্থাৎ প্লাস 10 গুণন 2, 10 গুণন হলো 2। এরপরে ডানে এই লোডের পর আর কোনো লোড নাই, একেবারেই ডান সাপোর্ট এই জায়গায় একটা রিঅ্যাকশন ফোর্স আছে, সেটা হলো RB, আর বাম সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স হলো RA। তো রিঅ্যাকশন ফোর্সের মান হবে RB মাইনাস RB গুণন 2 আর 2 হবে 4 সমান সমান 0, বা 10 মাইনাস 10 দুগুণ 20 প্লাস 10 দুগুণ 20 মাইনাস RB গুণন 4 অর্থাৎ সমান সমান 0। এখন এই প্লাস মাইনাস 20 এবং প্লাস 20 কাটা গিয়ে কিছু থাকে না, অর্থাৎ RB গুণন হবে 0। এখন আমরা যদি সামেশন অফ ভার্টিক্যাল করি, সামেশন অফ ভার্টিক্যাল সমান সমান 0। আমরা ধরি উপরের যত লোড আছে সব পজিটিভ, তাহলে আমাদের উপরের লোড আছে কি কি? এটা আছে RA, একটা আছে RA রিঅ্যাকশন ফোর্স A এবং রিঅ্যাকশন ফোর্স B। তাহলে RA প্লাস RB, আর নিচে আমাদের ভার্টিক্যাল লোড আছে কি -10, লোড আছে 10, এই 10 এবং এই 10। যেহেতু আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, তো সব নিচের দিকে সব নেগেটিভ হবে। অর্থাৎ নিচের দিকে আছে হলো 10 মাইনাস, এই পাশেও 10 মাইনাস, -10 মাইনাস 10 সমান সমান কি হবে 0। বা আমাদের R এর মান বের করতে হবে, এই জন্য রেখে দিলাম বামে। সব যদি আমরা ডানে নিয়ে যাই, এই জায়গায় -10 আছে প্লাস 10 হবে, এই জায়গায় -10 প্লাস 10 হবে, আর প্লাস RB আছে মাইনাস RB হবে। তো 10 প্লাস 10 মাইনাস RB মান 0, অর্থাৎ 20 এত কিলো নিউটন। এটাও হবে 0 কিলো নিউটন। এখন যেহেতু আমরা রিঅ্যাকশন ফোর্স RB এবং রিঅ্যাকশন ফোর্স R এর মান পেয়ে গেছি, তো এখন আমরা এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। এখন আমাদের এই জায়গায় লোড আছে 10, আমরা যদি এসএফডি আঁকাই, তো এই জায়গায় আমরা জানি এটি রেফারেন্স লাইন, এর উপরে সব প্লাস নিচে সব মাইনাস। তো এই জায়গায় এই পয়েন্টে আমাদের লোড আসছে কত 10, যেহেতু নিচের দিকে নামছে মাইনাস, নিচের দিকে নামছে কত 10,
এই জায়গা থেকে এইটুকুর মধ্যে কোনো লোড নাই, সোজা চলে গেল এই 10 পর্যন্ত আসলো। এই বিন্দুতে আমাদের লোড আছে আর এর মান আমরা জানি কত, 20, আর এর মান 20। তো এই জায়গায় যদি -10, এই জায়গায় -10 আর এই জায়গায় আমাদের আর এর মান হলো +20, তাহলে -10 আর হলো +20, তাহলে আমাদের কি হবে, +10, অর্থাৎ এই জায়গায় হবে আমাদের +10। এই জায়গা থেকে এইটুকুর মধ্যে কোনো লোড নাই, সোজা চলে আসলো, আসার পর এই জায়গায় একটা লোড আছে 10, উপরে এই 10 এই জায়গায় আসলো, আসার পর এই পয়েন্টে একটা লোড আছে 10 নিচের দিকে নামলো 10 - 10 অর্থাৎ 0, শেষ। আর এদিকে কোনো লোড নাই, কোনো কাজও নাই, আমাদের এসএফডি আঁকান কমপ্লিট। তাহলে নিচে মাইনাস দিয়ে উপরে প্লাস রাখলাম, কাজ শেষ। এখন আমরা বিএমডি আঁকাবো। বিএমডি আঁকাতে গেলে আমাদের আয়তক্ষেত্র যেহেতু নিচে মাইনাস, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, বিএমডি হলো এসএফডি দেখে বিএমডি অঙ্কন করা। তো এটা হলো মাইনাস, এটা কি প্লাস। তাহলে এই নিচের আয়তক্ষেত্র যেহেতু মাইনাস, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা 10 × 2 অর্থাৎ 20 পাই। আয়তক্ষেত্র হলে হেলানো রেখা হবে, অর্থাৎ এই যে এরকম হবে -20। আবার উপরে কত আছে, প্লাস, উপরে একটা আয়তক্ষেত্র, উপরে হলে প্লাস দিব, প্লাস এই জায়গায়ও একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো এই যে আমাদের দৈর্ঘ্য যদি 2 ধরি আর প্রস্থ যদি 10 ধরি, তাহলে আমাদের 10 × 20, তো -20 + 10 কি হবে, 0, অর্থাৎ 0 কোন জায়গায়, এই জায়গায়। +20, তার মানে 0, ব্যাস আমাদের 0 হয়ে গেল, আমাদের বিএমডি আঁকানো কমপ্লিট। যেহেতু এটাই আমাদের রেফারেন্স লাইনের নিচে, এই জন্য মাইনাস, এটা যেহেতু রেফারেন্স লাইনের উপরে, এই জন্য এটা প্লাস। এর ক্ষেত্রফল আমরা মাইনাস করে -20 পাইলাম, আর এর ক্ষেত্রফল প্লাস করে -20 আর +20 করলে 0 হয়ে যায়, আমরা 0তে বসাই দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। তো এটাই হলো আমাদের এসএফডি এবং বিএমডি এই অঙ্কের সলভ। খুব সহজ অঙ্ক, অনেক সময় ব্যতিক্রম একটু দেখা গেলে এই অঙ্কগুলো দেয়, যাতে ছেলেপেলে অনেক সময় বুঝতে পারে না। তো আমরা এই ধরনের অঙ্ক করতে পারি, বেশি করে করব। আর প্রতিনিয়ত আশা করা যায় এরকম বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন অঙ্ক এরকম সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।